আচ্ছা, তুমি কি জানো একটা সম্পর্কের মৃত্যু ঠিক কখন হয়? কেন যখন কেউ কাউকে ধোঁকা দেয় বা ঝগড়া করে তখনই তো। না, ধোঁকা দিলে ঘৃণা জন্মায়, ঝগড়া করলে অভিমান হয়। কিন্তু সম্পর্কের মৃত্যু হয় তখন, যখন একজন অনবরত অভিযোগ করতে করতে ক্লান্ত হয়ে চুপ হয়ে যায়, আর অন্যজন সেই নীরবতাকে শান্তি ভেবে ভুল করে। আজ আবার এই কথা কেন তুলছো? আমি তো তোমার সাথেই আছি, এক ছাদের নিচেই তো থাকি। এক ছাদের নিচে থাকা মানেই কি একসাথে থাকা? কাল রাতে যখন আমি বারান্দায় বসে কাঁদছিলাম, তুমি কি জানতে? জানোনি, কারণ তুমি তখন তোমার ল্যাপটপে অন্য এক দুনিয়ায় ছিলে। আরে ওটা তো অফিসের কাজ ছিল। আমি কি নিজের শখের জন্য করছিলাম? আমাদের ভবিষ্যতের জন্যই তো করছি। ভবিষ্যৎ? যে ভবিষ্যতে আমরা একে অপরের চোখের ভাষা বুঝবো না, সেই ভবিষ্যতের আমার কোনো দরকার নেই। জানো, অবহেলা মানে শুধু গালাগালি দেওয়া বা খারাপ ব্যবহার করা নয়। অবহেলা মানে হলো পাশে থাকা মানুষটার শূন্যতা অনুভব করা। তুমি ইদানিং খুব বেশি সেন্টিমেন্টাল হয়ে গেছো। একটু মানিয়ে নিতে শেখো। মানিয়ে নিতে নিতেই তো আজ আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি। প্রথম প্রথম আমি তোমার মনোযোগ পাওয়ার জন্য ঝগড়া করতাম, রাগ করে না খেয়ে থাকতাম। তুমি ভাবতে আমি পাগলামি করছি। কিন্তু খেয়াল করে দেখছো, গত 1 মাস আমি কোনো ঝগড়া করি না, তোমার দেরি করে ফেরা নিয়ে প্রশ্ন করি না। হ্যাঁ, সেটাই তো ভালো। আমরা এখন বেশ শান্তিতে আছি। এটাই তোমার ভুল। এই শান্তিটা সুখের নয়, এটা হলো ফুরিয়ে যাওয়া আবেগ স্তব্ধতা। মানুষ যখন বুঝতে পারে তার চোখের জলের কোনো দাম নেই, তখন সে কান্না থামিয়ে দেয়। যখন বোঝে তার অভিমান কেউ ভাঙাবে না, তখন সে অভিযোগ করা ছেড়ে দেয়। আমি কি সত্যি তোমাকে এতটা একা করে দিয়েছি? হ্যাঁ, তুমি আমার জন্য দামি উপহার আনো, কিন্তু আমার মনের খবর রাখো না। তুমি আমায় সময় দাও না, বরং তোমার বেঁচে যাওয়ার সময়টুকু আমায় দাও। এই তফাৎটা তুমি যেদিনই বুঝবে, সেদিনই দেখবে আমার এই অভিযোগগুলো শোনার জন্য আর কেউ পাশে নেই। আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্টে আছো। আমি সব ঠিক করে দেব, কথা দিচ্ছি। কিছু জিনিস ঠিক করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। ঘড়ি ভেঙে গেলে মেরামত করা যায়, কিন্তু সময় পেরিয়ে গেলে তা আর ফেরানো যায় না। মানুষ মরে গেলে যেমন আর ফিরে আসে না, মনের ভেতর মরে যাওয়া অনুভূতিগুলো আর জন্ম নেয় না।